আমরা 17 বছর যাবত আমরা আমাদের নতুন প্রজন্মের যে ছেলেরা তারা বিএনপিতে ক্ষমতা ছিল 30 বছর তারা এই বিএনপি দল আছে এটা জানে তাদের যে ক্ষমতা যে আদর্শ কীভাবে জানে তারা 15 বছরের মধ্যে বই পুস্তকে জিয়ার নাম নিচ্ছে কীভাবে জানতো এই নতুন এখন নতুন প্রজন্ম শিখাইছে তারা শিখাইছে নেশা ঢুকাইছে সমাজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কি করে দিছে গ্রামে গ্রামে ঘরে ঘরে রাজনীতি আমাদের সময় কিন্তু নৌকা ধানের শেষে কোনো মেম্বার চেয়ারম্যানের কোনো প্রতীক ছিল সমাজটাকে কলুষিত করছে এই আমাদের আপনারা জানেন কি ছাত্র সমাজকে নষ্ট করার আর একটা অন্যতম কারণ স্কুল ভিত্তিক রাজনীতি ক্লাস 6-এ উঠলে কি করে যারা নৌকা সমস্ত আছে তাদেরকে বিপি বানায় ক্লাস ক্যাপ্টেন ছিল আমরা ক্যাপ্টেন না নেতা বানাইছে জাতিকে ধ্বংস করার জন্য যা দরকার তারা তাই করে কারণ আমাদের এই আজকের এই বিজয় 2018 সালের থেকে শুরু হয়েছে আমাদের এই আন্দোলন ছাত্র আন্দোলন আর এটা এই ছাত্র আন্দোলন আজকে এই প্রায় 3000 লোকের মৃত্যুর বরং প্রায় 3000 এর বেশিও হবে আমাদের ধারণা নাই আনুমানিকভাবে বলতেছি এই মৃত্যুর বিনিময়ে আমরা আজকে বিজয় পেয়েছি আমাদের জনগণের বিজয় এই বিজয়গুলো ছাত্র সমাজের তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে আরও কিছু বলতে চাই যেহেতু আমরা বিএনপি করি আমাদের যে বিএনপি কালকে ক্ষমতা আসছে তা না আমরা এই আজকে মিছিল করছি শুধু বিএনপি ক্ষমতা আসার জন্য এই স্বৈরাচার সরকারকে পতন করার জন্য সংগ্রামী ভাইয়েরা বন্ধুরা আপনারা জানেন যারা আপনারা চাকরি করেন কয় টাকা কামান কয় টাকা বেতন আপনাদের থেকে ঝুঁকের মতন টাকা চুষে নিয়ে এরা পদ্মা সেতু বিভিন্ন নামক প্রতিষ্ঠানের উন্নয়নের নামে কইরা জনগণকে বিশ্বের মতো ঝুঁকের মতো টাকা খাইয়া তারা একদম কি করে ইউরোপ আমেরিকা অট্টালিকা তৈরি করেছে হাজার কাদের টাকা এটা আপনার আমার সকল জনগণের টাকা আর আমরা এইভাবে কি করতেছি আমরা এটা কষ্ট করতেছি আমরা এই উন্নয়ন চাই না জনগণকে মাইরা এই উন্নয়ন আমাদের প্রয়োজন নেই আমাদের উন্নয়ন কোনটা দরকার সেই যতটুকু উন্নয়ন দরকার আমি ঠিক রেখে আমার সমাজ ঠিক রেখে আমাদেরকে অপরাধী বানাই দিচ্ছি কীভাবে বানাইছি একজন কর্মচারীতে আছে 10,000 টাকা বেতন পাইছে তার সংসারে এমন অবস্থা সব কিছু স্কুল বেতন থেকে এলাকা ঘর ভাড়া থেকে সব কিছু তার সংসারে খরচ হলো 15,000 টাকা এই 5,000 টাকা কি করবে অপরাধের মধ্যে জড়িত হবে যাবে জনগণকে অপরাধী বানাই দিচ্ছে সুকৌশল করতে পারবে আবার আরেকটা কি ষড়যন্ত্র করছে দেশকে বিক্রি করে ফেলার জন্য আমার দেশের মাঝখানে ট্রেন চাল এই সরকারকে যদি আমরা যদি না সরাইতে পারতাম সাধারণ জনগণ তাহলে আগামী 5 বছরের মধ্যে ইন্ডিয়ান রুপি চলতে তাহলে আল্লাহর কাছে অশেষ রহমত আমরা যারা বিনতি করছি এমনও সময় আমরা নিজেরা বলাবলি করছি শেখ হাসিনা মৃত্যু ছাড়া আর আমাদের ক্ষমতা আসার আল্লাহর তরফ থেকে একটা গজব নাজিল হয়েছে আপনারা জানেন আল্লাহর মুখ দিয়ে বলাইছে সে বাংলাদেশ জনগণ সবাই রাজাকার 2 লাখ 2.5 লাখ হবে সারা বাংলাদেশ সবাই কি রাজাকার সবাই কি রাজাকারের বাচ্চা আল্লাহর তরফ থেকে আসছে এই জন্য আল্লাহ এই ভুল মুখ দিয়ে বলাইছে ভুলগুলো যা করছে সব কিছু যাও ওই কথা বলার উদ্দেশ্য একটা আপনাদের যে আপনাদের অনেকে জানেন কেউ জানেন না সবাই আবার জানেন এই কাজটা উদ্দেশ্য হলো যে আমরা যারা বিএনপি করি আমরা একসাথে বসছি আমাদের এই যে এই এলাকার সন্তান আমি সেই হিসাবে এই সন্তান হিসাবে আমি একটু বসছি এই এলাকাতে আমি নিজেও থাকতে পারি আমি নিজে বসবাস করতে পারি এবং এই এলাকা থেকে আমি 4 বছর থাকতাম আমি আর 10টা বন্ধ কেউ ঠিক আছে না যাই হোক আমি কষ্ট করছি আল্লাহ এটা আল্লাহর তরফ থেকে যাই হোক আমরা আপনাদের উদ্দেশ্যে আমাদের যে বিএনপি নেতাদের উদ্দেশ্যে করছি আমরা বিজয় আনন্দ করছি আগামী কাল থেকে অথবা একটা বিষয় মিছিল হবে তারপরে তার বিজয় মিছিল প্রয়োজন নাই দেশের মধ্যে আমরা বিশৃঙ্খলা কোনো প্রয়োজন করবো না আমলিগ যা করবে তাদের কৃতকর্মের ফল তারাই আমাদের কোনো দরকার নেই তারা যে
অকর্ম করছে, আমার উপরে হামলা চালাইছে, যার উপরে করছে, আপনারা কাউকে কোনো ই করবেন না, হিংসাত্মমূলক কোনো কাজ করবেন না। সে আমাকে একটা থাপ্পড় দিচ্ছে, আপনার সে থাপ্পড় এমনি খাই, আপনারা তো খাওয়ান না, কত রাস্তাঘাট এমনি। তাহলে কি দরকার, আমরা আমরা কোনো বিশৃঙ্খলা যাবো না। অমুক নেতা কি করছে বা অমুক নেতা করছে, ওটা আমাদের মারছে, আমাদের কপালে ছিল, এটা ধরে নিব, কিন্তু আমরা বিশৃঙ্খলার কাছে যাবো না। আমরা কিভাবে আগের মতো দেশটাকে সুন্দর করে সোনার বাংলা করতে পারি সে চিন্তা আমরা, এই এলাকার থেকে কিভাবে নেশা মুক্ত করা যায় সে চিন্তা ভাবনা, এলাকার ছেলেদেরকে কিভাবে সুশিক্ষিত করা যায় সে চিন্তা ভাবনা। আমরা এইসব দেশের শহীদরা আদর্শ সৈনিক হিসাবে আমাদের শহীদরা যে আদর্শ ছাত্রদল তৈরি করছে সেই অনুযায়ী আমরা যে ছাত্ররা ওই অনুযায়ী চেষ্টা করব। আমাদের যে অপূরণীয় 15 বছর যে ক্ষতি করে গেছে এগুলো আমার মনে হয় আর 10 বছর এখন কিন্তু পূরণ করা সম্ভব, সেটা আমরা ঐক্য থাকি। আমরা যদি ভালো কাজ করি সেটি 5 বছর লাগবে না, আমরা তো 2 বছরে সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে ওদের আমরা এমন কিছু করবো না যাতে কারণ কষ্ট হয়। আজকে আমার ছেলে যদি একটা আমলিক করে থাকে, একটা অন্যায় করে থাকে, আজকে তারা যদি আপনি আঘাত করেন তার না কষ্ট দরকার নেই, কোনো দরকার নেই, হিংসামূলক কাছে কোনো প্রয়োজন নেই। আমরা ত্যাগ করার জন্য, সোনার বাংলা করার জন্য আমরা সুন্দরভাবে আমাদের দায়িত্ব অনুযায়ী সহজের আদর্শ সৈনিক হিসাবে আমরা কাছে। আর যেহেতু আমি এলাকার সন্তান, আপনাদের সাথে আছি, আমাদের ক্ষমতা আসবে, এখন কোয়ালিফিকেশন সরকার, সেনাবাহিনীর মাধ্যমে কোয়ালিফিকেশন সরকার আসবে, 1 বছর থাকতে পারে, 6 মাসও থাকতে পারে, 2 বছর থাকতে পারে। তারা যে পর্যন্ত দেশের স্বাভাবিক পরিবেশ নাও শিখতে ওই পর্যন্ত তারা নির্বাচন দিবে না, কারণ দেশের অবস্থা খুব খারাপ, ব্যাংকগুলো তছনছ হয়ে গেছে, কারণ তারা অতি দ্রুতই নির্বাচন দিয়ে দেবে, 1 বছর দেওয়ার সম্ভাবনা আছে। কারণ একটা নির্বাচিত সরকার যদি হাতে ক্ষমতা না পায় তার বহির্বিশ্ব বিনিয়োগ করবে, আর দেশ উন্নত হবে। তাহলে আমরা যেটা ক্ষমতা আসে নাই, আপনার এটা করবেন, আমরা কিচ্ছু করার দরকার নেই। আমি আমাদের কাজ করবো, যে এতদিন যা শ্রম করছেন, আমাদের যে মামলা যারা গেছে এটা অটোমেটিকলি মনে করেন আগামী 3 মাসের মধ্যে অটো শেষ হয়ে যাবে, কারণ এটা তো মিথ্যা মামলা, পুলিশ বাদী হয়েছে, পুলিশ আর আসবে তো অতএব এগুলো দেখবেন 2 মাসের মধ্যে অটো এটি মামলা শেষ হবে। তাহলে আমাকে যেহেতু মামলা শেষ হয়েছে আমাদের আর ভবিষ্যৎ কোনো প্রয়োজন নেই। তাই এখন আমরা আর যারা তাদের সাথে আমরা সম্মানের কাজের সাথে কাজ মিলে, যে তুমি আমাকে ক্ষতি করছো যাই হোক, এখন আপনাদের মাঝে প্রোগ্রাম করবো, তখন এলাকাবাসী নিয়ে আমরা অনেক ধরনের আলোচনা করবো, এলাকা দর্শন করা যায়, চাকরি করা, এই বলে বক্তব্য শেষ করবো। পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, খুনি হাসিনা পালাইছে, হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, সরকার স্বামী পালাইছে, পালাইছে রে পালাইছে, সরকার স্বামী পালাইছে, পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে।